Recording is on. ওকে, তাহলে আমরা লাস্ট পর্যন্ত যেটা করেছিলাম যে নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স, ফরওয়ার্ড ইন্টারপোলেশন, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন আর ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, তাই তো? তো এরপরে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। তো সেটা ল্যাব কি করে করব সেটা জাস্ট দেখছি এখন। তোমরা স্ক্রিন শেয়ার করলে দেখো তো দেখতে পাচ্ছ কিনা। দেখতে পাচ্ছ কিনা বলবে। দেখা যাচ্ছে না। হ্যাঁ ম্যাম, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। ওকে, ওকে। গতদিন আমরা যে ভার্চুয়াল ল্যাব যে সাইটটাতে করছিলাম সেটাতে আমাদের বেশ কিছু জিনিস আমরা পাচ্ছিলাম না। ওকে, তো এইটা আরো একটা ওরকমই ভার্চুয়াল ল্যাব করার মতো ওয়েবসাইট, দ্যাট ইজ আমি এটা দেখেছি যে a2zmath.com। ওকে, a2zmath.com, এতে বিভিন্ন ধরনের তুমি করতে পারো, দ্যাট ইজ ম্যাট্রিক্স, ভেক্টরস, অ্যালজেব্রা, নিউমেরিক্যাল মেথডস, স্ট্যাটিস্টিক্যাল মেথডস, অনেক কিছুই তোমরা করতে পারবে। তো আমি এর মধ্যে থেকে আমরা যেটা করেছিলাম ম্যাম সেখানে হচ্ছে ফাইনাইট ডিফারেন্স মেথড হচ্ছে, সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার, ওগুলো তো হবে না। হ্যাঁ, ওগুলো পেয়ে যাবে। এরপরে যখন আবার ওগুলো করানো হবে তখন আবার ওখান থেকে করাবো, ঠিক আছে? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ইন্টারপোলেশনের বেশ কিছু জিনিস ওখানে নেই, ঠিক আছে? আমরা নিউটন ফরওয়ার্ডটা করেছি কিন্তু ব্যাকওয়ার্ডটা পাইনি, বা তোমার ল্যাগ্রাঞ্জ, হ্যাঁ ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনটা পেয়েছি কিন্তু নিউটন ডিভাইডেড ডিফারেন্সটা পাচ্ছিলাম না। ওকে, তো যেগুলো আমরা যেখান থেকে পাচ্ছি সেখান থেকে করি। ওকে, আর কোডিং পার্টটা তো তোমাদেরকে দেখানো হবেই। ঠিক আছে, তো নিউটন ডিভাইডেড ডিফারেন্সে আমরা কি দেখেছি? স্যার তোমাদেরকে অলরেডি থিওরি দেখিয়েছেন। নিউটন ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলা কি? এটা হচ্ছে ফর্মুলা। y অফ এক্স এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে কি করতে হয় না, y0 ডিফারেন্স বের করতে হয়, x মাইনাস x0, দেন f অফ x0 x1 প্লাস x মাইনাস x0 অফ মাল্টিপ্লিকেশন উইথ x মাইনাস x1, এইটা নেক্সট f অফ x0 x1 x2, এইভাবে প্রসিড করে, তাই তো? তো এই যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ বা যে এক্সাম্পলটা তোমাদেরকে সলিউশন করতে দেওয়া হয়েছে, সেখানে কি দেখা যাচ্ছে না, x এর ভ্যালু দেওয়া আছে আর x এর জন্য fx এর ভ্যালু দেওয়া আছে। দ্যাট ইজ x এর ভ্যালু 300 হলে fx এর ভ্যালু হচ্ছে 2.4771, একইভাবে 304, এদিকে 2.4829। আমাদেরকে ভ্যালু বের করতে হবে fx এর যখন x এর ভ্যালু 301, ঠিক আছে? এই ফর্মুলার উপর বেস করে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফলো করে। তাহলে যে টেবিলটা আমরা পাচ্ছি সেটা কি না, এক্স আর ওয়াই এর যে টেবিলটা আমরা বের করছি, এক্স এর ভ্যালুগুলো হচ্ছে 300, 304, 305, 307, এগুলো আমাদের দেওয়া আছে। সেই রেসপেক্টে এফএক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু যেটা আমরা পাচ্ছি সেগুলো এখানে পুট করা হলো, দ্যাট ইজ 2.4771 বা যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা। এবার ডিভাইডেড ডিফারেন্স বের করার জন্য কি করতে হচ্ছে না, এই যে ওয়াই এর যে ভ্যালুগুলো তার মধ্যে ফার্স্ট অর্ডার ডিফারেন্স আমরা বের করছি, মানে এই দুটো ডিফারেন্স, নেক্সট আবার এই দুটো ডিফারেন্স, এভাবে গিয়ে যখন এটা গিয়ে সেকেন্ড অর্ডারে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে এটা 0 হয়ে যাচ্ছে, তাই না? স্ক্রিন শো করছে তো, মানে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম, দিখাই দে রহা है। ওকে, নেক্সট তাহলে এই ফর্মুলার উপর বেস করে আমরা কি পাবো? আমি থিওরি পার্টটাই এখানে দেখাচ্ছি। ফর্মুলার উপর বেস করে আমরা কি পাবো তাহলে না, এই যে x, প্রথমে y0, দ্যাট ইজ y এর এই ভ্যালুটা, ফার্স্ট ভ্যালুটা, নেক্সট হচ্ছে f অফ x0
নেক্সট হচ্ছে এফ অফ এক্স জিরো এক্স ওয়ান দ্যাট ইজ থ্রি জিরো, ও সরি, এফ অফ এক্স জিরো এক্স ওয়ান, তার মানে এই যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সটা এটা, দ্যাট ইজ এই যে ডিফারেন্সটা এটা, আর এক্স মাইনাস এক্স জিরো মানে হচ্ছে আমরা যে ভ্যালুটা পাচ্ছি পেতে চাইছি সেটা হচ্ছে ওই ভ্যালুটা, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু যে টার্মটাতে আমরা পেতে চাইছি দ্যাট ইজ 301। তাহলে 301 মাইনাস একদম এক্স এর ফার্স্ট ভ্যালুটা দ্যাট ইজ এক্স জিরো, এক্স জিরোর ভ্যালুটা হচ্ছে 300। ঠিক আছে, একইভাবে নেক্সট হচ্ছে x minus x0, x minus x1 that is 301 minus 300 multiplication with 301 minus 304 that is x এর next value multiplication with কি না f of x0 x1 x2 that means second order যে টেবিলটাতে যে ভ্যালুটা পেয়েছি সেইটা। এভাবে আমরা y of 301 equal to বা f of 301 equal to আমরা যে ভ্যালুটা পাচ্ছি মানে যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল সেটা পাচ্ছি। এটা কি বোঝা গেছে? বুঝতে পেরেছো এই জায়গাটা? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে নেক্সট আমাদের বেশ কিছু এখানে অঙ্ক দেওয়া আছে, সেগুলো আমরা বাড়িতে প্র্যাকটিস করবো এমনিতে নর্মাল ওয়েতে, প্লাস আমরা এখানে কিভাবে করবো সেটা দেখে নিচ্ছি। ওকে, একটু জাস্ট ওয়েট করো। একটু ওয়েট করো, হ্যাঁ। मैम হ্যাঁ বলো। मैम बोल रहा था मैम वो x0 y0 के बाद एक बार फिर से बता देंगे मैम, मुझे थोड़ा सुनाई नहीं दिया मैम, थोड़ा हाँ, नेटवर्क ठीक है। प्रॉब्लम की वजह से। कौन सा वाला x0 x1 के बाद कौन सा वाला बोलो यहाँ पे? कहाँ पे बोलो अरविंद? हेलो मैम वो जो टेबल है ना मैम, x0 y0 अभी दिखाए थे तो वो वहाँ से मैम। हाँ, ये वाला। हाँ मैम। ओके, एक्स का वैल्यू यहाँ पे दिया दिया हुआ है, देखो जे 300 304 305 307। ओके, एक्स का वैल्यू ये सब है। एक्स का वैल्यू इसकी वजह से एफ एक्स का वैल्यू क्या हुआ कि दिया हुआ है 2.4771 2.4829 ये सब दिया हुआ है। ठीक है, हाँ मैम। ওকে, নিউটন ডিভাইডেড ডিফারেন্স টেবিল থেকে এবার আমরা কি পাবো না x এর ভ্যালু 300 দেওয়া আছে, সেজন্য y এর ভ্যালু কি দেওয়া আছে 2.4771, y এর ভ্যালু 2.4829 কখন না x এর ভ্যালু যখন 304। তাহলে ফার্স্ট অর্ডার যখন আমি ডিফারেন্সটা পাচ্ছি, ফার্স্ট অর্ডার ডিফারেন্স যখন আমি পাচ্ছি তখন সেটা কি পাচ্ছি না y এর এই দুটো ভ্যালু ডিফারেন্স করলে যেটা সেইটা। ওকে, हाँ मैम। আচ্ছা, তাহলে নেক্সট যখন আমি আবার পাচ্ছি তখন একইভাবে ফার্স্ট অর্ডার ডিফারেন্স এইভাবে পেতে থাকছি, কারণ এই দুটো ডিফারেন্স করলে আমি এই জিনিসটা পাবো। ওকে, हाँ मैम। ওকে, তাহলে এইভাবে যখন আমি দেখছি নেক্সট আমরা সেকেন্ড অর্ডার পর্যন্ত গেলাম, এবার আমি যখন ফর্মুলাতে ফেলছি কি হচ্ছে ব্যাপারটা না ওয়াই জিরোথ যে ভ্যালুটা সেটা আমি প্রথমে এখানে লিখছি, দ্যাট ইজ ওয়াই এর জিরোথ ভ্যালু কি মানে ফার্স্ট ভ্যালুটা কি 2.4771, এখানে দেখো 2.4771 প্লাস 301 মাইনাস 300 দ্যাট ইজ আমরা x ইকুয়াল টু 301 এর জন্য y এর ভ্যালুটাকে ডিফাইন করতে চাইছি, তাই তো? তাহলে x এর ভ্যালু কত 301 আর x জিরোথ টার্ম দ্যাট ইজ এই টেবিল ওয়াইজ x এর ফার্স্ট ভ্যালু কত
তাহলে x0 টার্ম হচ্ছে 300, वैल्यू ऑफ x0 300. हाँ मैम 300 होगा मैम. Okay, now f of x0 x1, what is the meaning of f of x0 x1? That is the first order. Okay, ফার্স্ট অর্ডারটা এখানে কি দেওয়া আছে, মানে কি বেরিয়েছিল না 0.00145. यस मैम. हाँ मैम. এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে তোমার? বোধহয় এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছিল, তাই তো? हाँ मैम वही मैम ये पूछ रहा था. ওকে, নেক্সট ফর্মুলাতে কি দেওয়া আছে না x minus x0 multiplication with x minus x1, that is 301 minus 300, multiplication with 301 minus 304, that is second value of x, multiplication with 0, that is f of x0 x1 x2, that is second order. Okay, हाँ मैम. তাহলে এইভাবে ক্যালকুলেশন করলে আমি y of 301 টা পেয়ে যাচ্ছি. हाँ मैम. তাহলে টেবিল যেটা দেওয়া আছে সেটা একটু ফলো করো। এখানে এখানে জাস্ট একটু লিখে নাও যে ফাইন্ড দ্য সলিউশন ইউজিং, এই কোশ্চেনটা একটু লিখে নাও, ফাইন্ড দ্য সলিউশন ইউজিং নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। হয়ে গেলে বলবে, হ্যাঁ লেখা হলে। where x equal to 300 নাহলে তোমরা এগুলো এই ফর্মে हाँ, লিখে নাও, এই ফর্মটা। ठीक है मैम. मैम ये वाला लिख ले रहा हूँ मैम कॉपी में. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবজ্যোতি হয়েছে লেখা? ইয়েস ম্যাম হয়ে গেছে। हाँ मैम हो गया मैम. ওকে ঠিক আছে, এক মিনিট। হ্যাঁ, নেক্সট আমরা দেখো এখানে কি করে ভার্চুয়াল ল্যাবের থ্রু কিভাবে করব, তাই তো? তাহলে এন্টার ইওর প্রবলেম, এই যে পেজটাতে দেখো এখানে এন্টার ইওর প্রবলেম লেখা আছে, দেখতে পাচ্ছ তো? দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। হ্যালো, हाँ मैम. ওকে। তাহলে এন্টার ইওর প্রবলেম, হ্যাঁ এন্টার ইওর প্রবলেমে গেলাম, ওখানে গেলে দেখবে, এক মিনিট স্ক্রিনটা খুলতে টাইম লাগছে। এখানে নেট স্লো। ওকে, এই পেজটা দেখতে পাচ্ছি ডিভাইডেড ডিফারেন্স, তোমরা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডও করতে পারবে, এখানে সমস্ত কিছুই করা যায়। তো আমি এখন ডিভাইডেড ডিফারেন্সটা করছি। নেক্সট, ফাইন্ড নিউমেরিক্যাল ইন্টারপোলেশন ফর এক্স অ্যান্ড এফএক্স টেবিল ডেটা। তাহলে এই যে ম্যাথটা আমরা খানিকক্ষণ আগে দেখলাম, সেটাতে এক্স এর ভ্যালুগুলো কি কি ছিল না 300, 304, 305, 307,
আর ওয়াই এর ভ্যালু দ্যাট ইজ এফ এক্স এর ভ্যালু मैम आपका ভ্যালুর वॉइस জন্য ब्रेक हो এফ रहा है এক্স मैम। এর ভ্যালু যেটা সেটা কি কি দেওয়া ছিল 2.4771 2 কে যেটা বের করতে হবে দ্যাট ইজ এটাতে ভ্যালু তো ম্যাম একবার রিপিট করে দেবেন, আজকে আপনার নেটওয়ার্কের ভয়েস मैम ভীষণ ব্রেক एक হচ্ছে। প্রবলেম बार হচ্ছে फिर से रिपीट कर देंगे मैम, आपका वॉइस ब्रेक हो रहा है मैम। হ্যাঁ 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 এখন কি শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। हाँ मैम सुनाई दे रहा है। আচ্ছা হ্যাঁ এই পেজটাতে দেখো আমরা এখানে কি কি বের করতে পারবো সেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা এখন আমরা যেটা করছি নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা তাহলে এটাকে ক্লিক করলাম নেক্সট আমরা কি খুঁজছি এখানে কি বার করতে চাইছি না ফাইন্ড নিউমারিক্যাল ইন্টারপোলেশন ফর এক্স অ্যান্ড এফ এক্স টেবিল ডেটা মানে আমরা খানিকক্ষণ আগে যে টেবিলটা নিয়ে পুরোটা বুঝলাম সেই টেবিলটার উপর বেস করে আমি সলিউশনটা বের করব তাহলে আমার স্যাম্পল টেবিলটা আমরা কি পেয়েছিলাম যে 300 304 305 307 এটা ছিল এক্স এর ভ্যালু সেই রেসপেক্টে ওয়াই এর ভ্যালু বা এফ এক্স এর ভ্যালু কি ছিল না 2.4771 2.4829 এই ভ্যালুগুলো ছিল তাহলে এখানে কতগুলো রো ছিল আমার রো কতগুলো হচ্ছে ওয়াই এর ভ্যালু বা এক্স এর ভ্যালু এগুলো এই দুটো রো মিলে কতগুলো রো চারটে ম্যাম। চারটে তাহলে এখানে যদি আরো ভ্যালু থাকতো আমি এখানে দিতাম সেটা এখানে চারটে ভ্যালু সেই অনুযায়ী এক্স এর ভ্যালুগুলো এখানে পুট করব ওয়াই এর ভ্যালুগুলো এখানে পুট করব নেক্সট যেটা আমাকে বের করতে হবে দ্যাট ইজ এক্স এর কোন ভ্যালুর জন্য আমরা বের করব সেটা এখানে দিচ্ছি ঠিক আছে নেক্সট দেখো এখানে আমরা যেটা অপশন পাচ্ছি এখানে আমরা ইন্টারপোলেশন টেবিলটা পাবো ইকুয়েশনটা পাবো ইকুয়েশন পেয়ে তারপর ভ্যালুটাও পাবো মানে আলাদা আলাদা করেও আমরা পেতে পারি ঠিক আছে তো এখন আমরা যেটা পেতে চাইছি ধরো ইন্টারপোলেশন টেবিলটা দেখতে চাইছি ওকে ইন্টারপোলেশন টেবিলটা দেখবো এই যে ফাইন্ড করলাম ফাইন্ড করার পরে দেখো শুধুমাত্র আমাকে ইন্টারপোলেশন টেবিলটা দেখাবে এ দেখো এটা হয়ে যাচ্ছে আমার ইন্টারপোলেশন টেবিল ও না তো ওয়েট 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 ম্যাম এই ওয়েবসাইটটা ম্যাম মানে অ্যাড ব্লকার থাকলে মানে ঠিক করে কাজ করে না, অফ করলেও ম্যাম অনেক আজেবাজে অপশন চলে আসে। আমিও ট্রাই করছিলাম ম্যাম, ঠিক করে হচ্ছে না। আচ্ছা আচ্ছা একটু তাহলে ওয়েট করো একটু তাহলে ওয়েট করো দেখো টেবিলটা শো করছে ঠিক আছে हाँ मैम। ওকে একইভাবে ভ্যালুটা যখন আমি চাইছি সেটা ফাইন্ড করলে শুধুমাত্র ভ্যালুটা আমাকে দিয়ে দিচ্ছে দাঁড়াও ওয়েট আজকে নেট এখানে ভীষণভাবে স্লো যার জন্য ভীষণ প্রবলেম করছে ওকে এটা হচ্ছে ফর্মুলাটা দেখিয়েছে এই যে রেজাল্ট তোমার এখানে f2 টা এখানে দিয়েছে দ্যাট ইজ fx এর ভ্যালু f of 301 মানে x এর ভ্যালু 301 এর জন্য y এর ভ্যালু যেটা বেরোচ্ছে বা fx এর ভ্যালু যেটা সেটা হচ্ছে
2.4785 এখানে বলে দেওয়া হয়েছিল যে ডেসিমাল ভ্যালু 4 পর্যন্ত নিতে পারবো। এটা যদি তুমি বাড়াও তাহলে ডেসিমাল ভ্যালু আরো পয়েন্টের পরে আরো 5টা দেবে, এইভাবে পাবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে ম্যাটারটা কিভাবে আমরা এখানে ম্যাম মানে একবার বলবেন ম্যাম? হ্যাঁ, এখানে দেখো যখন যদি আমরা শুধু ভ্যালুটা পেতে চাই তাহলে এখানে দেখো এই ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি, এটা দেখাচ্ছে দ্যাট ইজ 3 y of 301 equal to 2.4785 এটা দেখাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এটাতে অতটা ডেভেলপ নয় ব্যাপারটা, হ্যাঁ ম্যাম। বড্ড টাইম কনজিউমিং। এই দেখো আমি এটা দিলাম যে 5 ডেসিমাল প্লেস 5 পর্যন্ত যাতে দেয়, তো এখানে ডেসিমাল প্লেস 5 পর্যন্ত দিয়েছে। ঠিক আছে, মানে 5টা ডেসিমালের পরে মানে পয়েন্টের পরে 5টা ভ্যালু। ওকে, এটা চেঞ্জ করে নিতে পারো আর কি। বুঝতে পেরেছো ম্যাটারটা কিভাবে হচ্ছে? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ম্যাম কিন্তু ম্যাম মানে ওই অ্যাপটা ম্যাম যেন আমি বুঝতে পারছি ম্যাম, এখানে আমি ঠিক করে ক্লিয়ারলি বুঝতে পারছি না কোনটার পরে কোনটা হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিছুই না, এখানে তোমাকে প্রথমে রোটা দিতে হবে। আমি অন্য ভ্যালু ফর্ম করে দেখাচ্ছি, দাঁড়াও, অন্য অঙ্ক করে দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এটা আরেকটা অঙ্ক দেখো, অঙ্কটা লিখে নাও। Find solution using Newton's divided difference interpolation formula. Find solution using Newton's divided difference interpolation formula. Where value of x যেগুলো দেওয়া আছে দেখো, তোমরা টেবিল ফর্মে একবারে লিখে নিতে পারো যে x এর ভ্যালু দেওয়া আছে 2, 2.5 আর 3। সেই রেসপেক্টে fx এর ভ্যালু দেওয়া আছে দেখো 0.69315, 0.91629 আর 1.09861। লেখা হয়ে গেলে বলবে। হ্যাঁ, हाँ मैम हो गया मैम। okay, we have to find the value of fx. We have to find the value of fx, f of x. हाँ मैम। Okay, when the value of x equal to 2.7, when the value of x is 2.7, हाँ मैम हो गया मैम। okay, ठीक है, enter your problem. এখানে তোমরা সুবিধার্থে এই অঙ্কটা লিখে রাখতে পারো, মানে লিখে নিতে পারো আর কি।
মানে এখানে ফার্স্টের বক্সটাই মানে যা ভ্যালুগুলো দিয়েছে সেটা আমরা লিখে রাখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই এই ফাঁকা জায়গাটা পুরো তোমার অঙ্ক রাখার জন্য আর কি, তোমার তোমার হেল্পের জন্য। হ্যাঁ ম্যাম, নিচে ম্যাম মানে ওই ভ্যালুগুলো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার ভ্যালু কি কি ছিল? 2, এটার ভ্যালু কত ছিল? 0.69315, তাই না? 315 এন্টার। নেক্সট ভ্যালু কত ছিল? এক্স এর 2.5 না? 0.5 করে हाँ ডিফারেন্স मैम, ছিল তো? 2.5 था मैम और 0.91629 था मैम। ওকে, 9162 नहीं ना 9 না? हाँ मैम, 629 था मैम। ওকে, নেক্সট আই থিঙ্ক 3.5 করে ডিফারেন্স हाँ ছিল। मैम 1.0 1.0 কত मैम ছিল রে? 1.09861 मैम, 986 1.09861 मैम। 1, এটা তো? हाँ मैम। ওকে ওকে, তো এই ভ্যালুগুলো আমার দেওয়া আছে, এক্স এর ভ্যালু এগুলো আর ওয়াই এর ভ্যালু এগুলো। তাহলে আমার কটা রো হচ্ছে বলো? 3টে ম্যাম। मैम 3 है मैम। ওকে ওকে, তাহলে এখানে হচ্ছে আমার 3টে রো। ওকে, জেনারেট করার পরে আমাকে দেখো এখানে 3টে জায়গা দিচ্ছে, তাই না? हाँ मैम। ওকে, 2.5 3 0.69315, এখানে চলে এসেছে 1.09, ও হ্যাঁ 0.9861, তাই তো? এক্স এর কোন ভ্যালুর জন্য বের করতে বলেছে? এক্স এর 2.7 না? हाँ 2.7 मैम ম্যাম। 2.7 मैम। ওকে, এটা ধরো 5 করে দিলাম। নেক্সট ফাইন্ডে যাচ্ছি, দেখো আমার এই ভ্যালুগুলো ছিল কিনা। এটা ডিফারেন্স টেবিলটা দিয়েছে, ঠিক আছে? ফর্মুলাতে ফেললে কি হচ্ছে সেটা এখানে দেখিয়েছে। নেক্সট আমার সলিউশন। ওকে, সলিউশন হচ্ছে আমার y অফ 2.7, দ্যাট ইজ x এর ভ্যালু 2.7 এর জন্য যে ভ্যালুটা আমরা পাচ্ছি fx এর, দ্যাট ইজ 0.99412। ওকে, ইয়েস ম্যাম। हाँ मैम। তাহলে বুঝতে পারা যাচ্ছে মানে কিভাবে এই প্ল্যাটফর্মে আমরা কিভাবে করব। হ্যাঁ বুঝতে পেরেছি ম্যাম। দেবজ্যোতি যেটা হ্যাঁ দেবজ্যোতি বলছিলে যে বুঝতে পারছি না। अरविंद समझ में आ रहा है? हाँ मैम समझ में आ रहा है मैम। ওকে ওকে, ঠিক ঠিক আছে, তাহলে একটা অঙ্ক আমি দিচ্ছি, যেটা তোমরা এখন একটু নিজেরা করো। আমাকে কেউ একজন শো করাও, দেবজ্যোতি হোক। তুমি কে ল্যাপটপে কে করছো? ডেস্কটপে কেউ করছো কি? ম্যাম আমি ডেস্কটপে করছি ম্যাম। ঠিক আছে, তাহলে ইয়ে শো করাবে। হ্যাঁ, আমি স্টপ শেয়ারিং করলাম। প্রথমে ম্যাথটা লিখে নাও। ফাইন্ড দ্য সলিউশন, ফাইন্ড দ্য সলিউশন লেখা হয়ে গেলে বলবে। হ্যাঁ, ফাইন্ড দ্য সলিউশন हाँ मैम। using Newton's divided difference, using Newton's divided difference interpolation formula
हाँ मैम, हो गया मैम। For a problem, for a problem हाँ मैम। where the value of x is the value of x are हाँ मैम। value of x is x are 905, मैम मतलब मैम वो एक्स के नीचे लिखेंगे मैम 905 जो हाँ है। हाँ, x का वैल्यू है 905, 925, 950। हाँ मैम। ম্যাম একবার রিপিট করবেন? হ্যাঁ, x এর ভ্যালুগুলো হচ্ছে 905, 925, ইয়েস ম্যাম। 950, মানে 25 করে ডিফারেন্স থাকছে। হ্যাঁ, ইয়েস ম্যাম। 975, 1000, and the respective value of y and the respective value of y for the value of x. মানে ম্যাম এফএক্সটা? হ্যাঁ, fx এর ভ্যালুগুলো বলছি। मैम एक बार मैं एक्स का बता दूं, 905, 925, 950, 975,000, यही है ना मैम एक्स का? হ্যাঁ, একদম একদম একদম। নেক্সট fx এর ভ্যালুগুলো দেখো, 5.2996, 5.2996, हाँ मैम, हो गया मैम। नेक्स्ट 5.9956, हाँ मैम। 6.3297, 6.3297, हाँ मैम। next 6.7232, हाँ मैम। next 7.8920, 7.8920, हाँ मैम। find the value of fx, find the value of fx हाँ मैम। for the value of x equal to, for the value of x equal to 965, 965। हाँ मैम। ওকে, ঠিক আছে, এটা একটু করো, করে আমাকে শো ম্যাম করাও। ওটা কপিতে টেবিল করে লিখছেন, তাহলে ম্যাম ওটা একটা উপর গুলো 905, 925, ওটা ম্যাম এক্স এরটা পরেরটা ওটা ওয়াই এর ভ্যালু লিখবো ওগুলো? হ্যাঁ, y এর ভ্যালুগুলো লিখবে। স্ক্রিন শেয়ার করে দেখাবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ফোনেও আমি পিসি থেকে ম্যাম জয়েন করে দেখাতে। তো তুমি ফোনেও করতে পারো, অসুবিধা কিছু নেই, এটা এই প্ল্যাটফর্মটা ফোনেও করা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, আবার ম্যাম মানে খুঁজে ওপেন করতে হবে স্যার। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি ল্যাপটপ দিয়ে করো, ডেস্কটপ মানে সরি ডেস্কটপ দিয়ে করো, অসুবিধা নেই।
গৌতম বুঝতে পারছো? গৌতম, ওকে। কুলদীপ ওকে। দেবজ্যোতি এবার শো করাও। দেবজ্যোতি। হ্যাঁ ম্যাম করেছি। হুম হুম। मैम सेंड किया हूँ मैम आपको। ओके ओके। দেবজ্যোতি তুমি কি স্ক্রিন শেয়ার করছো? দেখাচ্ছো? ওকে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দেখো। হুম। ওকে। ভ্যালু কত এসেছে? হেজি আসছে, একটু দাঁড়াও। আচ্ছা, এই ম্যাম পরে ওটা অন্য সাম চলে এসছে। ও না, ওটা তো দেখানোর কথা। ওকে, আমি একবার নিজে ট্রাই করছি, দেখা যাক নাকি কি হচ্ছে। ঠিক আছে, তুমি স্ক্রিন শেয়ার না হয় এখন বন্ধ করে দাও। ঠিক আছে, ওই ওকে তো ম্যাম। চলে এসেছে। ঠিক আছে, এই তো আসছে তো। এবার স্টেপ 2 টা দেখাও, চলে আসবে ওটা। এই তো এখানে রেজাল্টটা দেখাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। হুম, দেখাও স্টেপ 3 দেখো। হুম, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, স্ক্রিন অফ করতে পারো। সবাই বুঝতে পেরেছো তো? অরবিন্দ, বুঝতে পেরেছো? हाँ मैम। मैम मेरा क्या गलत हुआ मैम? না, ঠিকই আছে। ठीक है मैम। ঠিক আছে।
मैम फोन में कर रहा हूँ मैम, इसीलिए थोड़ा सा हैंग हो, थोड़ा सा ये हो जा रहा है मैम, तो अरविंद, तुम इसीलिए। करने के टाइम में ना वो हॉरिजॉन्टल कर लेना फोन को, हाँ मैम। ठीक है? तब तुमको प्रॉब्लम कम होगा। हाँ मैम। ओके। एक मिनट दाঁড়াও। আচ্ছা, নেক্সট আমরা কি করেছিলাম না ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা, তাই না? স্যারের কাছে ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা করেছি তো? ইয়েস ম্যাম। তাহলে ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা আমরা করব। আচ্ছা দেবজ্যোতি, প্র্যাকটিক্যাল কপি কি আদৌ লেখা হচ্ছে বা সবাইকে জিজ্ঞেস করছি? অরবিন্দ, না ম্যাম, মানে ঠিক করে প্রসিডিওরটা ঠিকঠাক হচ্ছে না বলে লেখা হচ্ছে না ম্যাম। একবার ওটা हाँ मैम। স্যাম্পল করে একটা ম্যাম পিডিএফ বানিয়ে একটা ম্যাম দিতে পারবেন? তা ম্যাম এক যুগের মধ্যে দিয়ে দেবো। আমি এখনই যদি দেখিয়ে দিই সেটা কি অসুবিধা হবে? কারণ পিডিএফ বানাতে হয়তো, ঠিক আছে আমি দেখছি। মানে আগের আমি দিন তো জাস্ট একটা ম্যাম একটু ওই যেরকম দেখিয়েছিলাম ম্যাম ওরকম একটা ওই এমনি স্যাম্পল দিলেই হবে। বুঝেছি বুঝেছি, ঠিক আছে আমি তো রেডি করে পাঠাচ্ছি। সেটা হলে সুবিধে হয়, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে ইনভার্স ইন্টারপোলেশন, তাই তো? স্ক্রিন শেয়ার করলে দেখতে পাচ্ছ কিনা দেখো। দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। हाँ मैम। স্ক্রিন দেখা যাচ্ছে? তো নেক্সট হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা, ঠিক আছে? ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা। তো এটাতে ফর্মুলা যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই ফর্মুলাটাই করানো আছে তো? ইনভার্স হ্যাঁ ম্যাম, এটাই ম্যাম। ফর্মুলাতে দেব। হ্যাঁ বলছি ওই আগের সামটা ম্যাম লাস্টে ওই এফএক্স এর ভ্যালু যেটা বার করতে দিচ্ছি ম্যাম, তাহলে ওই 0.9065 যেটা ওইটা লিখবো? হ্যাঁ, ওইটাই তো এসছে। না ম্যাম, ওটা এসছে। হুম, ঠিক আছে। নেক্সট আমরা করছি কিনা ল্যাগ্রাঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা, তাই তো? তো ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা তো তাই, এক্স এর ভ্যালু যা দেওয়া থাকবে তার রেসপেক্টে আমার এফ এক্স এর ভ্যালু পাচ্ছি। সেক্ষেত্রে একটা টেবিল আমরা রেডি করব, দ্যাট ইজ এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বা এফ এক্স এর ভ্যালু যেটা, সেটা দিয়ে এর মধ্যে থেকে আমাকে বের করতে হবে এক্স এর কোনো একটা ভ্যালুর জন্য এফ এক্স এর ভ্যালু, যেটা আমরা অলরেডি প্রত্যেকটার ক্ষেত্রেই করে এসেছি সেই একইভাবে, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা যে ফর্মুলাটা পেয়েছি ফর্মুলাটা একটু ভালো করে দেখো। এটা একটু চেঞ্জ হচ্ছে, মানে তোমার ওখানে আমরা কি করতাম না যে ডিভাইডেড ডিফারেন্সটাকে বের করে সেটাকে দিয়ে তো কাজ করতাম। এখানে ফার্স্ট যে ভ্যালুটা পাচ্ছি সেখান থেকেই আমরা ডিফারেন্স করে করে বের করতে হচ্ছে, দ্যাট ইজ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু, এইভাবে যতগুলো পর্যন্ত দেওয়া আছে সেই টার্মটা। এবারে ওয়াই এর ভ্যালু কোনটা? ওয়াই এর ভ্যালু হচ্ছে যে ভ্যালুটাতে আমরা পেতে চাইছি, দ্যাট ইজ এফ এক্স এর যে ভ্যালুটাতে, এক্স এর যে ভ্যালুটাতে আমরা পেতে চাইছি। ওকে, দ্যাট ইজ 6, ঠিক আছে? এবার
কি বলা হয়েছে না y মাইনাস y1, y মাইনাস y2, y মাইনাস y3। আমরা তো তিনটে পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি, মানে y1 y2 y3, y0 y1 y2 y3, তাই তো? তো ফর্মুলা ওয়াইজ কি হবে না এফ ওয়াই ইকুয়াল টু এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, মানে কি না 6 ভ্যালুতে আমরা পেতে চাইছি, আর ফার্স্টে আছে দেখো ওয়াই ওয়ানের ভ্যালু কি 7, দ্যাট ইজ 6 মাইনাস 7, 6 মাইনাস 9, দ্যাট ইজ ওয়াই মাইনাস ওয়াই টু। নেক্সট হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই থ্রি, মানে হচ্ছে 6 মাইনাস 10 ডিভাইডেড বাই ওয়াই জিরো, মানে আমরা প্রথমে ওপরে কি করলাম না ওয়াই মাইনাস যেটা ভ্যালু আমরা পেতে চাইছি সেই ভ্যালুটা, আর তারপরে কি করছি ডিভাইডেড বাই ওয়াই জিরো মাইনাস ওয়াই ওয়ান মাল্টিপ্লিকেশন উইথ ওয়াই জিরো মাইনাস ওয়াই টু ডিভাইডেড মাল্টিপ্লিকেশন উইথ ওয়াই জিরো মাইনাস ওয়াই থ্রি, দ্যাট ইজ ফার্স্ট ভ্যালু অফ এফ এক্স বা ফার্স্ট ভ্যালু অফ ওয়াই, দ্যাট ইজ 3 মাইনাস ওয়াই ওয়ানের ভ্যালু কত আছে 7, 3 মাইনাস সেকেন্ড ভ্যালু কত 9, 3 মাইনাস থার্ড ভ্যালু হচ্ছে 10। ওকে, আর এক্স এর জিরোর ভ্যালু কি, এক্স জিরোর ভ্যালু কি না ফার্স্ট এক্স এর ভ্যালু কি 168। এই জায়গাটা কি বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে, একইভাবে এর পরের টার্মগুলোও পাচ্ছ, দ্যাট ইজ ওয়াই জিরোর জায়গায় শুধুমাত্র ওয়াই ওয়ান হয়ে যাচ্ছে, এই জায়গাটা চেঞ্জ হয়ে ওয়াই জিরো হয়ে যাচ্ছে, বাদ বাকিগুলো সব সেম থাকছে। ঠিক আছে, ক্লিয়ার ম্যাটারটা? তো সেই ভ্যালুগুলো পুট করে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে y6 ইকুয়াল টু 147 পেজ। বোঝা যাচ্ছে? তাহলে এটা কি করে প্রবলেমটা করা যাচ্ছে সেটা একবার দেখে নেওয়া যাক নাকি? ইয়েস ম্যাম। প্রবলেমটা দেওয়ার পরে দেখো যে প্রবলেমগুলো যে ভ্যালুগুলো আমাকে দেওয়া আছে, দ্যাট ইজ এক্স এর x0 x1 x2 x3 এই ভ্যালুগুলো দেওয়া হলো। নেক্সট হচ্ছে y0 y1 y2 y3, প্রবলেমটাকে আমরা লিখে নিলাম। ওই একই ভ্যালুকে আমরা এখানে কিভাবে পুট করছি না চারটে রো হচ্ছে এর ফলে, তাহলে এখানে রো জেনারেট করার পরে ওই একই ভ্যালু আমরা এখানে পুট করলাম। আমাদেরকে খুঁজতে হবে কিনা ওয়াই এর ভ্যালু 6 যখন হবে তখনকার ভ্যালু, তাই তো? এবার এখানে টেবিল বা যেভাবে আমরা পাই ইকুয়েশন সেই একইভাবে পাবো। নেক্সট ফাইন্ড করলে কি আসছে দেখো, যেটা আমরা অলরেডি ওখানে দেখেছি সেই একই ভ্যালু আমরা পাবো। স্টেপ টু তে টেবিলটা পাবো, টেবিল বলছি ক্যালকুলেশনটা দেখতে পাবো। এই যে ক্যালকুলেশনের গোটা টেবিলটা এখানে দেওয়া আছে। নেক্সট তাহলে এই হচ্ছে আমার ম্যাটার, যেটা ইনভার্স ইন্টারপোলেশনে হচ্ছে, তাই না? ম্যাম এই কোয়েশ্চেনটা মানে x6 এর ভ্যালু বার করতে দিয়েছে। হ্যাঁ, y এর ভ্যালু 6 এর জন্য x এর ভ্যালু কত হচ্ছে সেইভাবে খানিকটা ম্যাটারটা ইনভার্স। ইয়েস ম্যাম। अरविंद ये वाला सम ठीक है जो भेजे हो तुम? हाँ मैम।
ঠিক আছে, তাহলে নেক্সট সামটা আমরা করব। নেক্সট সামটা লেখো। Find the solution. Find the solution using Lagrange's inverse interpolation formula. হয়ে গেলে বলবে। Yes, ma'am. For the table, for the given table, x এর ভ্যালুগুলো দেখো 2, 5, 8, 14, 2, 5, 8, 14, এই মাঝখানে বড় একটা ডগ আছে না fx এর ভ্যালু কি কি দেওয়া আছে দেখো 94.8, 87.9, 81.3 আর 68.4, 68.7। Yes, ma'am, লিখে নিয়েছি। হুম, ম্যাম টেবিলটা লিখেছি ম্যাম, তারপর ম্যাম কোশ্চেনটা বলি। হ্যাঁ, find the value of fx, find the value of fx for the value of 85, for the value of y equal to 85। এখানে x তো নয়, মানে যেহেতু তোমাকে fx এর ভ্যালু 85 এর জন্য বের করতে হচ্ছে সেটা। ওকে, ম্যাম ফর দ্য ভ্যালু অফ x equal to 85 এ লিখো। ওকে ম্যাম। अरविंद, अरविंद सुनाई दे रहा है? हाँ मैम सुनाई दे रहा मैम। स्क्रीन शेयर करके दिखाओ ये वाला। मैम स्क्रीन शेयरिंग हो रहा है मैम? हाँ, स्क्रीन शेयरिंग हो रहा है, तुम ये हॉरिजॉन्टल कर लो। स्क्रीन को हॉरिजॉन्टल फॉर्म में कर लो। फोन को रोटेट कर ले। ঠিক আছে, এবার পুরোটাই দেখা যাবে। একটু বড় করে নাও, তাহলে পুরোটাই দেখা যাবে।
81.3 আর 68.7। ফার্স্ট ভ্যালু কি দেওয়া আছে? 94.8 তো। সেকেন্ড ভ্যালু 87.9, 87.9, 87.8 নয়। अरविंद 5x का वैल्यू 5 हाँ दो मैम, बार मुझे मेरा थोड़ा फोन हैंग हो गया मैम, इसीलिए मेरा थोड़ा टाइप नहीं हो रहा है मैम, इसीलिए मैं ओके 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 ঠিক আছে। আমি ছেড়ে দাও, তুমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দাও, আমি করে দেখাচ্ছি ওটা। अरविंद स्क्रीन शेयर ऑफ कर दो, बंद कर दो। স্ক্রিন দেখা গেলে বলবে, হ্যাঁ স্ক্রিন শেয়ার করছি আমি, দেখতে পাচ্ছ কিনা বলো। দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে এই আমার অঙ্ক। নেক্সট ইন্টারভিউ প্রবলেম। আচ্ছা, এই ভ্যালুগুলো কি কি ছিল একবার আমাকে বলবে, হ্যাঁ। এক্স এর ভ্যালু কি আছে ফার্স্টে? ম্যাম এক্স ম্যাম 25 বলো। 814। 2 5 14 8 ম্যাম। আর 14, তাই তো? ওকে, ফর দ্য ভ্যালু অফ 2 কি দেওয়া আছে? 94.8, 94.8, 87.9, ধরো 87.9, 81.3। নেক্সট 81.3, হ্যাঁ ম্যাম। তারপর ম্যাম 68.7। 68.7। ইয়েস ম্যাম। ওকে ওকে, তাহলে রো কটা হচ্ছে আমার? চারটে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, জেনারেট করলে সেম অ্যাজ, ব্যাপারগুলো দেখো, ভ্যালুগুলো অলরেডি চলে এসেছে। হ্যাঁ ম্যাম, মানে ওখানে উপরের বক্সে দিলে ম্যাম দেখছি ম্যাম পরে ওখানে টেবিলেও চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, কিন্তু প্রপার ওয়েতে দিতে হবে, নাহলে গতর ম্যাথ মানে আগের ম্যাথটা যেটা আমরা করলাম সেটাতে দেখলে তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল, যার জন্য আমাকে আবার ম্যানুয়ালি পুট করতে হলো। তুমি যদি এখানে প্রপার ওয়েতে দেওয়া থাকে তাহলে প্রপার ওয়েতে চলে আসবে। আচ্ছা, ওয়াই এর ভ্যালু আমাদেরকে কোথায় বের করতে হবে? 8.5 এ, তাই না? না সরি 85 এ, তাই তো? হ্যাঁ ম্যাম 85। তাহলে ফাইন করি ভ্যালু। ওকে, ফর্মুলা পার্টটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এইভাবে আসছে 85 মাইনাস, দ্যাট ইজ ওয়াই এর ভ্যালু আমরা 85 এ যেহেতু খুঁজতে চাইছি, আর ফার্স্ট ভ্যালু মানে সরি সেকেন্ড ভ্যালু, ওয়াই এর সেকেন্ড ভ্যালুটা হচ্ছে 87.9, দ্যাট ইজ 85 মাইনাস 87.9, 85 মাইনাস থার্ড ভ্যালুটা হচ্ছে 81.3। তাহলে এভাবে আমরা পাচ্ছি, তাই না? তা ফর্মুলার ফিল্ডে আমরা এই জিনিসটা পাচ্ছি, আর সলিউশনটা পাচ্ছি দেখো
যা ওয়েট। আচ্ছা, তাহলে সলিউশন আমার কি হচ্ছে? 85 এর জন্য x অফ 85 কি বেরোচ্ছে না 6.3038। ওকে, দেখা যাচ্ছে তো? ইয়েস नहीं ম্যাম। मैम स्क्रीन शेयर ऑफ हो गया मैम। ম্যাম এবার দেখা যাচ্ছে ma'am। मैम दिखाई नहीं दे रहा है मैम। পাচ্ছ স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? नहीं मैम अभी ম্যাম दिखाई दे মানে रहा है मैम। আপনার ভয়েস ম্যাম ব্রেক করে যাচ্ছে, हाँ मैम। শুনতে পাচ্ছি না। এখনো দেখা যাচ্ছে না? আজকে নেটের ভীষণ প্রবলেম হচ্ছে, ভীষণ। হঠাৎ হঠাৎই কানেকশনটা কেটে যাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? দেখো। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। हाँ मैम दिखाई दे रहा है मैम। मैम मैम मैं आपको सेंड कर दिया मैम व्हाट्सएप में ये वाला। আর भी কানেকশন প্রবলেম হচ্ছে আজকে। বুঝছো? হ্যাঁ, हाँ मैम। ওকে। ম্যাম ভয়েস मैम ব্রেক করে आपका যাচ্ছে, वॉइस যেটা আপনার ब्रेक কথা हो করার শুনতে আছে जा পাচ্ছি रहा है সেটা না। কি मैम, তোমরা? सुनाई नहीं दे रहा क्या बोल रहे हैं आप। ওকে ওকে ওকে, কানেকশন এত প্রবলেম